যারা ট্যুরে যাচ্ছেন, যারা ট্যুরে যাবেন মনে করতেছেন, তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। আমার এই ভিডিওতে বলবো যে আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে 10টি দেশে ঘুরতে যেতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি 10টি দেশে ঘুরতে যেতে পারবেন। আর ইউটিউবে আপনি যতগুলা ভিডিও দেখেছেন, আমি বলবো সেইগুলা ফালায় দিয়ে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটাতে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিব যে কোন কোন দেশে যেতে পারবেন, বাট 10টি দেশে, সেই 10টি দেশের নাম কি কি। আর আমি ভিডিওর শুরু থেকে একটা মেসেজ দিয়ে দেই, লাস্টে ভিডিওর একেবারে আপনাদের জন্য এমন একটা সারপ্রাইজ রয়েছে যে দেশটার কথা না বললেই নয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। প্রথমত একটি দেশের মাঝে, প্রথম দেশটি হলো মালদ্বীপ। এই দেশটির মাঝে আপনারা 30 দিন থাকার জন্য অন অ্যারাইভাল ভিসা। একটা অবাক করার বিষয় কি জানেন, মালদ্বীপে আছে 1999টি দ্বীপ। আর এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে মাত্র 2 দ্বীপের মানুষ থাকে। আর মালদ্বীপে আপনি যা করার জন্য পাচ্ছেন স্নো ডাইভিং আর বিভিন্ন ধরনের নানা ধরনের জিনিস করতে পারবেন। আর এখানে রয়েছে চোরা ভালো সুন্দর সুন্দর জিনিস আপনি দেখতে পারবেন। ওই দেশটাতে গেলে আপনারা গেলে বুঝতে পারবেন যে এই দেশটা কতটা সুন্দর। তো আর এই সব কিছু অপেক্ষা করছে শুধুমাত্র আপনার জন্য। আর আমি 2 নাম্বার যে দেশটার কথা বলবো সেই দেশটা হচ্ছে ভুটান। হ্যাপিনেসের জন্য এই দেশটি আপনার জন্য বেস্ট, অনেক সুন্দর একটি দেশ হতে পারে বিশ্বের মাঝে। আর এই দেশটাতে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন। মানে ভিসা ছাড়া আমি বলতে চাচ্ছি বাংলাদেশি ভিসা নিয়ে আপনি ওই দেশটাতে যেতে পারবেন। তো ভুটান দেশটিতে আপনার খুব সহজেই প্রবেশ করতে পারবেন। যেরকম অন্য অন্য দেশে প্রবেশ করতে হলে আপনার অনেক ঝামেলা পোহাইতে হয়, ওখানে গিয়ে স্ক্যান করতে হয়, ওখানে গিয়ে স্ক্যান করতে হয়, আপনার পুরো জায়গায় স্ক্যান করতে হয়। কিন্তু ওই জায়গাটাই ভুটানটাই এরকম নাই, শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি ভুটানে যেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এখানে কোনো ট্রাফিক লাইট নেই। আর এই দেশটাতে সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি গাড়ি ছাড়া হেঁটে হেঁটেই ভ্রমণ করতে পারেন এই দেশটা। আর আমি তৃতীয়ত যে দেশটার কথা বলবো সেই দেশটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে হাজারো দ্বীপের দেশ। এখানে বাংলাদেশিদের জন্য রয়েছে অন অ্যারাইভাল ভিসা, যে 30 দিনের জন্য ওই দেশটাতে থাকতে পারবে। বিশেষ করে বালি, ওই জায়গাটিতে প্রতিদিন 60টি অনুষ্ঠান উদযাপিত হয়। আর বালি শুধু সৈকত নয়, ওখানে খাবার আতিথ্যতায় অনেক কিছুই ঘেরা। আপনি ওই জায়গাটায় গেলে বুঝতে পারবেন যে ওই জায়গাটাতে কত সুন্দর, আর কি নেই ওই জায়গাটাতে, কি পাওয়া যায় না। আর আপনি হয়তো এখন ভাবছেন যে অনারেবল ভিসা মানে কি, বা অনারেবল ভিসা কাকে বলে। তো এই বিষয়টা নিয়ে ভিডিওর শেষ আলোচনা করছি। তারপর আমি 4 নাম্বারে যে দেশটার কথা বলবো সেই দেশটার নাম হচ্ছে ডোমিনিকা। ডোমিনিকা হচ্ছে প্রকৃতির অপূর্ব একটা রাজ্য। আর আপনি শুধুমাত্র বাংলাদেশি ভিসা নিয়ে ওই ডোমিনিকা দেশটাতে 25 দিন কাটাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। এই দেশটিতে আছে বিশ্বের 2য়তম গরম জলাধার। আর হচ্ছে যারা ন্যাচারাল তাদের জন্য ডোমিনিকা অনেক সুন্দর একটি জায়গা, তারা এখানটাই ঘুরে আসতে পারেন। আর আমি আপনাদেরকে 5 নম্বরে যে দেশটার কথা বলবো ট্যুরের জন্য, সে দেশটার নাম হচ্ছে ফিজি। প্রশান্ত মহাসাগরের মাঝখানে লুকিয়ে থাকা এক টুকরো হচ্ছে ফিজি। আর বাংলাদেশিরা এখানে 30 দিন পর্যন্ত থাকতে পারবেন ভিসা নিয়ে। আর ফিজিতে হচ্ছে ঘোড়া আর গরুর সংখ্যা। 6 নম্বরে যে দেশটার কথা বলবো সে দেশটার নাম হচ্ছে হাইতি। ক্যারিবিয়ানের প্রাণচঞ্চল দেশ হচ্ছে হাইতি, সব থেকে সুন্দর দেশ এই দেশটা। আর বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনারা এই দেশে থাকতে পারবেন টানা 90 দিন পর্যন্ত, সব কিছু ঠিকঠাকভাবে। আর এই দেশটাতে সব কিছুই পাওয়া যায়। অনেক সুন্দর একটি দেশ হাইতি। হাইতিতে বিশ্বের প্রথম কালো রাজ্য গঠিত হয়েছে, তাই ইতিহাস প্রেমীদের জন্য এটি এক স্বপ্নের গন্তব্য। আর 7 নম্বরে আমি যে দেশটার কথা বলবো সেই দেশটার নাম হচ্ছে জামাইকা। পপ মাইলের দেশ জামাইকা। আর এখানে বাংলাদেশি মানুষেরা 6 মাস পর্যন্ত একটানা থাকতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আর এখানে একটি মজার বিষয় হলো জামাইকাতে বছরে 200টি উৎসব হয়, তাও আবার মিউজিক আর মজা ইত্যাদি এইসব নিয়ে। আর এখানে জীবন যেন এক অনন্ত ছুটির। আর 8 নম্বর যে দেশটির কথা বলবো সেই দেশটি সবারই পরিচিত, সেই দেশটির নাম হয়েছে নেপাল। নেপাল হয়েছে প্রকৃতির বিশাল নাট্যমঞ্চ। বাংলাদেশিরা খুব সহজে নেপালে প্রবেশ করতে পারেন শুধুমাত্র এন্ট্রি পারমিটের মাধ্যমে। আরও একটা কথা কি জানেন, নেপালের এভারেস্ট ছাড়াও আরও 8টি রয়েছে। সর্বোচ্চ পর্বত শৃঙ্গের 8টি আছে নেপাল। আর যদি আপনি পাহাড়ে হারিয়ে যেতে চান তাহলে নেপাল হতে পারে আপনার গন্তব্য। আর 9 নম্বরে যে দেশটার কথা বলবো সেই দেশটার নাম হচ্ছে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস। আর এই শান্ত দ্বীপে বাঙালিরা ভিসা ছাড়াই থাকতে পারবেন একটানা 30 দিন। আর এই দ্বীপে স্বচ্ছ পানি আর করতে পারবেন স্কাই ড্রাইভিং সহ
আরো অনেক কিছু। আর জলাতলে সাঁতারও কাটতে পারবেন এই স্বচ্ছ পানি। আর সেন্ট রিসেজের জল এত স্বচ্ছ, এখানে পরিষ্কার সেন্ট রিসেজের দেখা যায় একদম পরিষ্কারভাবে। আর 10 নম্বর যে দেশটার কথা বলবো আপনাদেরকে বলেছিলাম ভিডিওর প্রথমে, সেই দেশটার নাম হলো মাইক্রোনেশিয়া। এটি সেই ভিডিওর 9টা থেকে সব থেকে স্পেশাল দেশ এই দেশটা মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া প্রশান্ত মহাসাগরের এক গোপন রাজ্য। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই ছোট্ট এই দ্বীপটির নাম হয়তো অনেকে জানেন। মাইক্রোনেশিয়া এই দেশটিতে অনায়াসে বাংলাদেশি ভিসা নিয়ে থাকতে পারবেন 30 দিন পর্যন্ত। মজার ব্যাপার হলো মাইক্রোনেশিয়াতে মোট 600টির বেশি দ্বীপ রয়েছে ছোট ছোট, যার এখনো প্রাকৃতিকভাবে অক্ষত। আর আপনাদের 10টা দেশের নাম বললাম যেখানে আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেতে পারবেন। আর বাংলাদেশি পাসপোর্টে গাইস এত সুযোগ রয়েছে, এটা আমি আগে কখনো জানতাম না। এটা আমাদের গর্বের বিষয়। আর এখানে 10টি দেশের মাঝে আপনার কোন দেশটি সব থেকে বেশি পছন্দ হয়েছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ট্রাভেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও পেতে চাই। ও আর হ্যাঁ, আরেকটা কথা বাকি ছিল, অন অ্যারাইভাল ভিসা কি? ভিডিওর শুরুতেই বলেছিলাম অন অ্যারাইভাল ভিসা কি। সহজভাবে বলতে গেলে আগে থেকে ফর্ম পূরণ করতে হবে না, দৌড়াতে হবে না, ঝামেলা পোহাতে হবে না, ওইটা করতে হবে না, সেটা করতে হবে না। শুধুমাত্র আপনি প্লেনে উঠে এয়ারপোর্টে গিয়ে নামবেন, আর এয়ারপোর্টে সামান্য কিছু ফি দিয়ে পাবেন আপনার ভিসা। এক কথায় ঝামেলা ছাড়া মানে দারুণ সুযোগ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই ট্রাভেলিং চ্যানেলটাকে ফলো করতে পারেন। এখানে আমার সব রিয়েল টাইম আপডেট দেওয়া হয়, বাট এখানে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ি। আজ ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ট্রাভেলিং ভিডিওতে দেখা হবে। বাই বাই।